আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা একটা কপি ট্রেডিং প্ল্যাটফর্ম সম্পর্কে জানবেন এবং এটার বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব A to Z। তো অবশ্যই ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ফুল কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হবে এবং যারা প্যাসিভ ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হবে। তো প্রথমে আমরা যেটা দেখতে পারতেছি, অস্কার ট্রেডিং হাব কপি ট্রেডিং প্রোগ্রাম। তো এখানে কি আছে আমরা যদি দেখি যে এখানে হচ্ছে প্রফেশনাল যারা ট্রেডার আছে তাদের মাধ্যমে আপনার ফান্ডটাকে ট্রেড করা হবে, যার মাধ্যমে প্রফিট আসবে। তো তাদের এমটা কি যদি আমরা দেখি, এখানে দেখবেন ফোকাস অন কনসিস্টেন্সি গ্রোথ, মানে আমাদের ক্রমান্বয়ে আমরা প্রফিট করব ক্লায়েন্টদের অ্যাকাউন্টে, এটা হচ্ছে তাদের এম। এবং স্ট্রং রিস্ক ম্যানেজমেন্ট, এবং ট্রেডগুলো ম্যানেজ করা হবে এক্সপিরিয়েন্স ট্রেডার দ্বারা। তো এখানে যেটা দেখতে পারতেছেন, আমাদের প্রথম যেটা সমস্যা যে দ্য প্রবলেম হয় মোস্ট ট্রেডার ফেল, মানে বেশিরভাগ ট্রেডার মার্কেটে ফেল কেন করতো, তার কয়েকটা এখানে কারণ আছে। যেরকম হচ্ছে ল্যাক অফ স্ট্র্যাটেজি, মানে কোনো ক্লিয়ার কোনো স্ট্র্যাটেজি নাই মার্কেটে, জাস্ট গেমলিং করা, অনেকে জাস্ট বাই সেল বাটন আছে, ওরা ধরা বাই অথবা সেল নিল, কেন সেলটা হলো কেন বাই হলো এটার কারণ ছাড়া, লজিক ছাড়াই, কোনো ক্লিয়ার প্ল্যান ছাড়াই ট্রেড করে, যার কারণে লস হয়। ইমোশনাল ডিসিশন, অনেকে হচ্ছে ভয় অথবা লোভ বা ওভার কনফিডেন্সের কারণে কিন্তু পুরো ক্যাপিটালটাই লস করে ফেলে। অথবা আরও হচ্ছে যে নো রিস্ক ম্যানেজমেন্ট, কোনো রিস্ক ম্যানেজমেন্ট নাই, তার মানে হচ্ছে সে কতটুকু লস নেবে এবং ট্রেডটা কতটুকু প্রফিট করবে এটা কিন্তু সে ঠিক করে নাই, যার কারণে রিস্ক ম্যানেজমেন্ট না থাকলে কিন্তু বড় রকমের লস হয়। এবং কোনো টাইম মনিটরিং নেই এখানে, কিন্তু আমাদের নিউ ইয়র্ক সেশন, লন্ডন সেশন, টোকিও সেশন, সেশন ওয়াইজ এখানে কিন্তু মার্কেট লিকুইডিটি এবং মুভমেন্ট হয়। তো কোনো একটা সেশন ছাড়াই কিন্তু মানুষ ট্রেড করে, যে কোন সময় মার্কেটে ভলিউম আছে ওইটা সিলেক্ট না করেই কিন্তু মানুষ ট্রেড করে, যার কারণে কিন্তু লস হয়। তো এখন এটার সলিউশন কি, প্রবলেমটা আমরা দেখলাম, তো সলিউশন কি এখানে? সলিউশন হচ্ছে আমাদের কপি ট্রেডিং, যেটা স্মার্ট ট্রেডিং ফর এভরিওয়ান, মানে সবার জন্য একটা স্মার্ট ট্রেডিং এর ব্যবস্থা আমরা করছি। তো এখানে কি হয়, আমাদের নিজেদের ট্রেড করা লাগবে না, এখানে প্রফেশনালের মাধ্যমে আমাদের ট্রেডগুলো কপি করা হবে। এখানে এক্সিকিউশন হবে অটোমেটিক, কোনো ম্যানুয়াল কাজই নেই ইনভেস্টরের এখানে। এবং বিগিনার ফ্রেন্ডলি সিস্টেম, মানে একদম ইউজ টু একটা সিস্টেম যেটা যে কেউ বুঝবে অপশনগুলো কীভাবে কী করতে হবে। তো কপি ট্রেডিংয়ের বেনিফিটটা কি? কপি ট্রেডিংয়ের বেনিফিট হচ্ছে যে আমাদের সময় বাঁচতেছে, কারণ যারা হচ্ছে ট্রেড পারে না তাদের জন্যই কিন্তু আমাদের এই কপি ট্রেডিং সিস্টেম। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস বলে নিই, যারা সেলফ ট্রেডার আছে তারা যদি এই ভিডিওটা দেখতে থাকেন তাহলে তাদের জন্য হচ্ছে আমাদের গ্রুপে কিন্তু অ্যানালাইজ দেওয়া হয় মার্কেটের, এই সেই অ্যানালাইজগুলো দেখেও কিন্তু আপনার ট্রেড করতে পারবেন। এবং আমাদের ট্রেড শেখানোও হয়, তো সেগুলো শেখার পাশাপাশি যারা আর্নিং করতে চাচ্ছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। তো এই ভিডিওটা হচ্ছে ইনভেস্টর প্লাস যারা ট্রেড শিখতেছেন তাদের জন্য কিন্তু এটা ওয়ার্কিং। এখন আসেন, তো কি কি সুবিধা কপি ট্রেডিং এর? সেভ টাইম, আমাদের সময় বাঁচতেছে, কোনো অ্যানালাইজ করা লাগতেছে না। এক্সপার্ট ট্রেডার আছে, সে তার সময় ইউজ করে অ্যানালাইজ করে ট্রেড নিবে, তখন হচ্ছে মার্কেটে ট্রেডগুলো এক্সিকিউশন হয়। লোয়ার রিস্ক, এখানে স্ট্রং রিস্ক ম্যানেজমেন্ট টু প্রোটেক্ট ইউর ক্যাপিটাল ইন দ্য লং টার্ম, এখানে আমাদের রিস্ক কিন্তু খুবই কম নেওয়া হয়, এক একটা পার ট্রেডে আমাদের 1-2% সর্বোচ্চ রিস্ক মেনটেন করা হয়। এবং কনসিস্টেন্সি গ্রোথ আছে, রিয়েল টাইম কপি হবে অ্যাকাউন্টে, মাস্টার অ্যাকাউন্টে যে সময় ট্রেড হবে ইনভেস্টরদের অ্যাকাউন্টে কিন্তু সাথে সাথে ট্রেডটা কপি হয়ে যাবে। আর হচ্ছে প্যাসিভ ইনকাম, তার মানে হচ্ছে আমাদের কিন্তু মান্থলি একটা প্যাসিভ ইনকাম এখানে জেনারেট করার সুযোগ থাকতেছে। আমরা একটু ডিপলি দেখি, তো কপি ট্রেডিংটা আসলে কাজ কিভাবে করে এটা যদি আমরা এক্সপ্লেন করি, প্রথমে ইনভেস্টর হচ্ছে একটা অ্যাকাউন্ট খোলে, তারপর তাকে চুজ করতে হয় যে সে কোন এক্সপার্ট ট্রেডার দিয়ে তার অ্যাকাউন্টটা ট্রেড করাবে, তখন সে ওটা অ্যালোকেট করতে হয় তার ফান্ডটা দিয়ে, তখন সেটা তার কপি স্টার্ট হয়ে যায় এবং রিয়েল টাইমে কপি হয় এবং তখন আর্নিংটা কিন্তু শুরু হয়ে যায়। তো আমাদের যে রিস্ক ম্যানেজমেন্ট, আমরা কিভাবে ট্রেডগুলো করি, কি ফলো করে, সেটার এখানে একটা আপনারা চার্ট দেখতে পারতেছেন, যেখানে প্রথমে আছে ক্যাপিটাল প্রোটেকশন ফার্স্ট, মানে আমাদের মেন প্রায়োরিটি হচ্ছে আপনাদের ক্যাপিটালটাকে সিকিউর রাখা, কারণ আপনাদের ক্যাপিটাল আমরা সিকিউর রাখলে তো আমরা কিন্তু নেক্সট দিন এবং লং টাইম ধরে ট্রেড করতে পারবো। তো অনেক ট্রেডার কি আছে, বেশি রিস্ক নেয়, যার কারণে অ্যাকাউন্টে প্রফিট যেরকম বেশি আসে লসটাও কিন্তু বেশি হয়, যার কারণে অ্যাকাউন্টটা বেশি দিন টিকে না, পুরো ফান্ডটা একসময় লস হয়ে যায়। তো এখানে যে বিষয়টা আমরা সবচেয়ে প্রায়োরিটি দিই আপনাদের ক্যাপিটাল, তো আমরা রিস্কটা কম নিই, যেটা হচ্ছে টিপিক্যাল রিস্ক পার ট্রেড ইজ 1-2%। এবং আমাদের
হচ্ছে স্মার্ট পজিশন সাইজিং থাকে, আমাদের কোনো ওভার ট্রেডিং থাকে না এবং আননেসেসারি কোনো রিস্ক থাকে না, যেটা মার্কেটে এ প্লাস সেট আপ ছাড়া আমরা ট্রেড নেই না। আহ, যেরকম একটা বা দুইটা বা তিনটা সর্বোচ্চ আমাদের একদিনে ট্রেড হতে পারে অ্যাকাউন্টে, এর বেশি আমাদের অ্যাকাউন্টে ট্রেড হবে না। এবং আমরা স্ট্রিক্টলি স্টপ লস ফলো করি, যার কারণে আমাদের কিন্তু একটা ট্রেডে যতটুকু আমরা লস ওইখানে ফিক্স রাখবো ওর বেশি লস আমাদের অ্যাকাউন্টে হবে না। এবং আমরা কনসিস্টেন্সি গ্রোথের উপরে বিশ্বাসী, একদিনে অনেক প্রফিট করতে হবে এরকম কোনো বিষয় নেই, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে প্রফিট করে মান্থলি একটা ভালো প্রফিট জেনারেট করার চেষ্টা করি। তো তারপরে যে সাইটটা এখানে হচ্ছে, এখন যে আমরা সব ঠিক আছে সব কিছু দেখলাম, এখন এটা ট্রেডটা করার জন্য তো আমাদের একটা ব্রোকার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা কোন ব্রোকারটা ইউজ করতে পারি? তো আমরা এখানে বেছে নিয়েছি জিটিসি এফএক্স ব্রোকারকে। এটা হচ্ছে ট্রাস্টেড, রেগুলেটেড এবং গ্লোবাল একটা ব্রোকার, যেটা আপনি উইকিএফএক্সে সার্চে দেখতে পারবেন। আমি স্ক্রিনে দেখাচ্ছি, যেটা ওয়ার্ল্ডের এখন 4 নম্বর র্যাঙ্কিংয়ে আছে এবং AAA ইনভায়রনমেন্ট অবস্থায় আছে। তার মানে এই ব্রোকারের এক্সিকিউশন, ট্রেডিং পারফরমেন্স খুব ভালো। এই ব্রোকারের ডিপোজিট উইথড্র খুবই স্মুথ, ইনস্ট্যান্ট ডিপোজিট করা যায়, ইনস্ট্যান্ট উইথড্র করা যায়। এই ব্রোকারের ডিপোজিটে কোনো ফি লাগে না, উইথড্র দিতে কোনো ফি লাগে না। এবং এই ব্রোকারে আইবি প্রোগ্রাম থেকে শুরু করে সব কিছু স্মুথ এবং এ প্লাস সেট আপ। তো যার কারণে আমরা এই ব্রোকারটাকে চয়েস করছি আমাদের ক্লায়েন্টদেরকে সেবাটা দেওয়ার জন্য। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রেগুলেশন, কী কী কান্ট্রিতে আমাদের এখানে রেগুলেশন আছে। দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন ফাস্ট এবং রিলায়েবল এক্সিকিউশন। তো আমি যেটা আপনাদের বললাম, আমাদের কপি ট্রেডিংয়ের জন্য পারফেক্ট একটা ব্রোকার হচ্ছে জিটিসি এফএক্স ব্রোকার, যেটা ওয়ার্ল্ডের টপ একটা রেগুলেটেড ব্রোকার। তো এর জন্য আমরা এই ব্রোকারটা চুজ করছি। তো এখন আসেন, তো চুজ করার পর এখন মেম্বাররা মিনিমাম কত ইনভেস্ট করলে এই প্ল্যাটফর্মে আমাদের সাথে যুক্ত হতে পারে। তো আমরা এক্ষেত্রে $500 মিনিমাম রাখছি হচ্ছে কপি ট্রেডিংয়ের জন্য, কারণ কপি ট্রেডিং হচ্ছে MT5-এর রিয়েল ট্রেডটা মনিটরিং হয়। তো $500 নিচে ব্যালেন্সটা রাখলে তখন ট্রেডগুলো ঠিকভাবে কপি হয় না, যার কারণে আমাদের মিনিমাম $500 রাখা রাখছে, যেটা কপি ট্রেডিংয়ের জন্য, যেখানে লাইভ ইনভেস্টর তার MT5-এ লাইভ ট্রেডটা দেখতে পারবে, লাইভ ট্রেড মনিটরিং করতে পারবে, সে চাইলে ট্রেডগুলো ক্লোজও করে দিতে পারবে। এতটুকু সেই অ্যাকাউন্টে স্বাধীনতা থাকবে এবং সে ট্রেড শিখলে সে ওই অ্যাকাউন্টে নিজে নিজেও সে ট্রেড করতে পারবে। যদিও আমরা এটা প্রেফারেন্স করি না এক্সপার্ট না হওয়া পর্যন্ত ট্রেড করার জন্য, তারপরেও এটা জাস্ট বোঝানোর জন্য যে আমাদের 100% এখানে ট্রান্সপারেন্সি আছে, যে সব কিছু গ্রাহক দেখতে পারতেছে তার অ্যাকাউন্টে কীভাবে কি ট্রেড হচ্ছে। আর এখন আসেন যারা $500 নিচে আছেন, অনেকে হয়তো $500 নিচে ব্যালেন্স, তারাও জয়েন করতেছেন, তো তাদের জন্য আমরা রাখছি প্যাম অ্যাকাউন্ট। তো প্যাম অ্যাকাউন্টটা কীভাবে কাজ করে? প্যাম অ্যাকাউন্ট হচ্ছে একটা পুল সিস্টেম, যেখানে একজন ম্যানেজার এটা সব কিছু তত্ত্বাবধান করে। ক্লায়েন্টরা ধরেন 5 জন $100 করে ডিপোজিট করলো, তো তাদের টোটাল ফান্ড হলো $500। এখন তাদের টোটাল ফান্ডটা একটা MT5-এ তখন ট্রেড হবে। ওই ট্রেডগুলো তখন সেখানে যে লাভ লসটা হবে সেগুলো ক্লায়েন্টদের অ্যাকাউন্টে, সবার $100 অ্যাকাউন্টে সেই ট্রেডটা প্রফিট ভাগাভাগি হয়ে যাবে। তো তার মানে হচ্ছে এখানে একটা পুল সিস্টেম, কিন্তু এখানে লাইভ কাস্টমার তার ট্রেডটা দেখতে পাচ্ছে না। তো আমরা সাজেস্ট করি মিনিমাম $500 দিয়ে কপিটেট করার জন্য। তারপরেও কেউ এটা পসিবল না হলে সে প্যামে রানিং করবে ট্রেডটা। তো যখন তার আস্তে আস্তে $500 প্লাস প্রফিট হয়ে যাবে তখন সে আমাদের কপিটেটিংয়ে সুইচ করতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন, মিনিমাম 500 আমাদের কপি ট্রেডিংয়ের জন্য এবং মিনিমাম $50 আমাদের প্যাম অ্যাকাউন্টের জন্য। এবং $500 অ্যাকাউন্টে হচ্ছে আমরা ডিপোজিট বোনাস নিতে পারি ব্রোকার থেকে, যেগুলো হচ্ছে কপি ট্রেডিংয়ের MT5-এ নেওয়া যায়, কিন্তু প্যামে এই ডিপোজিট বোনাসটা নেওয়া যায় না। যেটা হচ্ছে এর জন্য আমরা সব দিক দিয়ে প্রেফার করি হচ্ছে কপি ট্রেডিংটা, যেটা $500 দিয়ে শুরু করতে হয়। তো তারপরে যদি কেউ কনসিডার করতে চান যে ব্যালেন্স কম, ডিপোজিট বোনাসও নেবেন না, সেই ক্ষেত্রে আপনারা প্যামটা সিলেক্ট করতে পারেন। আশা করি এই বিষয়টাতে আপনার ক্লিয়ার। এখন আসেন আমাদের মান্থলি কত প্রফিট হবে এখানে। তো এখানে কিন্তু আমাদের ডেইলি প্রফিটটা হয়ে যায়। ধরেন মাসে হচ্ছে আমাদের 22 দিন মার্কেট খোলা থাকে, তার মধ্যে 15 দিন প্লাস আমাদের কিন্তু ট্রেড চলে, যার মাধ্যমে আমাদের মাসে প্রায় 20% মান্থলি আমাদের প্রফিট আসে, যেখানে কাস্টমাররা 10% প্রফিট পাচ্ছে এবং 10% তাদের ফি কাটতেছে। তার মানে এখানে কাস্টমারদের অ্যাকাউন্টে যদি মাসে একটা $1000 অ্যাকাউন্টে $200 প্রফিট হয়, সেক্ষেত্রে কাস্টমার 100 পাচ্ছে এবং তার বাকি $100 ফি হিসেবে কাটতেছে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? তার মানে এখানে মান্থলি কিন্তু 10% প্লাস আমাদের একটা ইনকাম করার সুযোগ থাকতেছে, সব কিছু ফি কেটে। তাহলে যদি কোনো মাসে বেশি প্রফিট হয় 30%, তো 30% প্রফিট হলে ক্লায়েন্টের অ্যাকাউন্টে 1000 যার ব্যালেন্স তার কিন্তু $300 প্রফিট হচ্ছে। তার মানে $150 হচ্ছে তখন ক্লায়েন্টের এবং $150 ফি কাটবে, তখন কিন্তু সেক্ষেত্রে তার 15% প্রফিট হয়ে যাচ্ছে, যেটা আমরা এক্সাম্পলে এখানে দেখতে পারতেছি। তো আমরা যদি ক্লিয়ার হই,
যে আমরা প্রফিটটা আমাদের রেগুলার ওয়াইজে আসবে, ক্লায়েন্ট চাইলে কিন্তু সেটা সে উইথড্র করতে পারবে। এখানে কিন্তু ফুল আপনার ক্যাপিটাল অ্যামাউন্ট আপনি যখন খুশি তখন উইথড্র করতে পারবেন। এখানে কোনো রেস্ট্রিকশন নেই যে আপনার ফান্ডটাকে আপনাকে এখানে লক করা লাগবে। যে কোনো সময় আপনি উইথড্র দেবেন, ইনস্ট্যান্ট আপনার ফান্ডটা আপনার বাইন্যান্সে উইথড্র দেন বা যেখানে উইথড্র দেন সেটা ইনস্ট্যান্ট চলে যাবে আপনার অ্যাকাউন্ট থেকে। তো এখানে আমাদের ক্যাপিটালটার খুব কিন্তু আমাদের ইমার্জেন্সি লাগলে আমরা নিতে পারতেছি, এটা একটা প্লাস পয়েন্ট। এবং মাসে একটা ভালো ইনকাম করতে পারতেছে, এবং কারো যদি মন চায় সে ডেলি ওয়াইজ উইকলি ওয়াইজ তার অ্যাকাউন্টে উইথড্র দিবে, সেটাও কিন্তু সে চাইলে পারতেছে। তো তারপরে যদি আমরা পেজে যাই, এখন আসেন আমরা তো ইনভেস্টররা কত পাবে সেটা দেখলাম, যে 50% ইনভেস্টর যাবে এবং বাকি 50% ট্রেডারের কাছে যাবে। তো এখন এই বাকি 50% থেকে আমাদের আরও কী সুযোগ সুবিধা আছে, যেটা আমরা ইনভেস্টর পার্টটা শেষ করলাম। এখন যদি কেউ নেটওয়ার্কিং করেন বা এখানে লিডার হিসেবে কাজ করেন, তার কি বেনিফিট থাকতেছে সেটা আমরা দেখব। এই 50%কে বাকি যে ইনভেস্টর 50% পাওয়ার পর বাকি যে 50% আছে সেটাকে আমরা আরও 4 ভাগে ভাগ করছি, যেটার 30% ট্রেডার নিয়ে যাচ্ছে, যে ট্রেড করে দিচ্ছে তাকে 30% দেওয়া হচ্ছে, এবং ক্লাব ইনকামে আমরা 10% এটা বন্টন করতেছি, এবং 5% রিকভারি ফান্ড হিসেবে রাখতেছি সেফটির জন্য, এবং 5% ম্যানেজমেন্ট টিমের জন্য রাখতেছি। এখন আসেন ক্লাব ইনকামটা এখানে কি। তো ক্লাব ইনকামটা যে 10% সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এখানে কোনো একটা লিডার যদি সে $15,000 তার টিমে ডিরেক্ট সেল দেয়, সেই ক্ষেত্রে সে তার যে টোটাল টিমটা আছে সেখান থেকে কিন্তু 6% একটা রিওয়ার্ড পাবে। তার মানে এখানে সে যদি তার $15,000 টিমের মাসে যে প্রফিটটা আসতেছে সেখান থেকে কাস্টমার তো 50% পাচ্ছে, বাকি 50% যে ম্যানেজমেন্টের কাছে আসতেছিল সেখান থেকে সে 6% পেয়ে যাবে। তাহলে সে একটা গোল্ড ক্লাব অ্যাচিভ করলো, এবং ডায়মন্ড ক্লাব তার অ্যাচিভ করার জন্য $50,000 ডিরেক্ট সেল লাগবে। তখন সে আরও 4% এক্সট্রা পাবে, যেটা হচ্ছে দাঁড়াচ্ছে তার $50,000 টিমের যে মাসিক প্রফিটটা আসতেছে ওই মান্থলি প্রফিটে সে 4% কিন্তু আরও এক্সট্রা ক্লাব ইনকাম হিসাবে পাচ্ছে, যেটা হচ্ছে আমরা এটা লিডারদের জন্য রাখছি। তো ক্লাব ইনকামে $15,000 জরুরি ক্লাব ইনকামটা অ্যাচিভ করার জন্য এবং ইনকামটা পাওয়ার জন্য। তো পাশাপাশি ডে 1 থেকে কি কোনো লিডারদের এখানে ইনকাম থাকতেছে? যেহেতু এখানে একটা ফরেক্স বেসড, এখানে কিন্তু রেফার বোনাস বা ডিরেক্ট বোনাস বলতে এখানে কিছু নাই। তো আমরা ডিপোজিটের উপরে যেহেতু কিছু পাই না, কাস্টমারের প্রফিটের থেকে কিন্তু সব কিছু হয়। কিন্তু ব্রোকারের একটা স্প্রিট কমিশন নামে একটা বিষয় আছে, যেটাকে আইবি কমিশন বলে, সেটা নিয়ে একটু আমরা এখন ডিসকাস করব। তো আইবি ইনকামটা কি? আইবি হচ্ছে যে আমাদের আন্ডারে যে গ্রাহকগুলো জয়েন করছে তাদের অ্যাকাউন্টে যে ট্রেড হচ্ছে সেখান থেকে কিন্তু ব্রোকার একটা ফি কাটে, যেটাকে স্প্রিট ফি বলে, স্প্রিট চার্জ বলে, যেখানে 33 সেন্ট, 38 সেন্ট অথবা 28 সেন্ট করে পার সেন্ট ট্রেডে কিন্তু এই ফিটা কাটে। এক লটের ট্রেডে মোটামুটি কারো হচ্ছে 33 কাটে, $33 কাটে, কারো হচ্ছে 38 কাটে। তো একটা ফি কাটে। আমরা যদি এক কথায় বলি, প্রতিটা কাস্টমারের অ্যাকাউন্টে ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা ফি কাটে ছোট, যেটা হচ্ছে ট্রেডটা প্লেস করার সময় অটোমেটিক কেটে নেয়, ওটা কেটেই কিন্তু প্রফিট লসটা আসে। তো যার কারণে ওই ফিটা থেকে ব্রোকারের যেহেতু এটা ইনকাম, ওইখান থেকে লিডারদের একটা ইনকাম দিচ্ছে, যেটা হচ্ছে পার লটে আমরা $10 থেকে এই ইনকামটা শুরু করতেছি, যেটা সে তার টিমকে পুরোটা হচ্ছে রানিং করবে এবং সে একটা ইনকাম পাবে এখান থেকে। তো তার টিমে যদি মোটামুটি 10 লট ট্রেড হয়ে যায় তাহলে কিন্তু তার মাসে $100 ইজিলি এখানে চলে আসবে। তার টিমে যদি 20 লট ট্রেড হয় তাহলে সে $200 পাবে। তো তার টিমের যে পরিমাণ লট ট্রেড হবে সে এগেনস্টে কিন্তু সে এখানে এই ইনকামটা পাবে, এবং ডে 1 থেকে সে ইনকামটা এটা নিতে পারতেছে। তো আমরা ডে 1 থেকে এই ইনকামটা রাখতেছি, যেটা তার ক্লায়েন্টের প্রতিদিনই কিন্তু সে ডেইলি পাবে, এবং জিটিসিএফএস ব্রোকারে 5 মিনিটের ভিতরে এই আইবি কমিশনটা ডিস্ট্রিবিউশন হয়ে যায়। অনেক ব্রোকারে আমাদের একদিন সময় লাগে, পরের দিন আসে আইবি কমিশনটা, কিন্তু এই ব্রোকারে কিন্তু আমরা ইনস্ট্যান্ট আইবি কমিশনের ইনকামটা পেয়ে যাচ্ছি, এবং মিনিমাম $10 হলে এখানে উইথড্র দেওয়া যায়। এখন আসি যে আমাদের ইনকাম নিয়ে কথা হলো, এখন আমাদের অলরেডি যারা কাস্টমাররা এখানে ইনকাম করতেছে, তো তাদের এখানে যদি আমরা একটা ইকুইটি গ্রোথ দেখি তাহলে 268% কিন্তু এখানে আমাদের একটা গ্রোথ আছে, দেখতে পারতেছেন। তো এখানে একটা দেখা গেছে যে কনসিস্টেন্ট গ্রোথ, আমাদের ড্র ডাউন, হাই অ্যাকুরেসি, তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, যেটা আপনারা দেখে নেবেন। তো তারপরে এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের এখন কাস্টমাররা বা ট্রেডাররা আমাদের এই অস্কার ট্রেডিং হাব, কপি ট্রেডিং নামে কি বলতেছে। তো আমরা প্রথমে যেটা দেখব, রাকিব হাসান নামে একজন আছে ফরেক্স ট্রেডার। তো উনি লেখছে যে অস্কার ট্রেডিং হাব হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ মাই ট্রেডিং জার্নি, দ্য রেজাল্ট আর বিয়ন্ড মাই এক্সপেকটেশন। তো
তাহলে তার কিন্তু আমাদের এই কমপ্লিটলি তার জার্নিটাকে চেঞ্জ করে দিচ্ছে, ট্রেডিং জার্নিটা আমাদের অস্কার ট্রেডিং হাবের ফলে। এবং আরেকজন যে আছে গোল্ড ট্রেডার নুসরাত, সে বলছে প্রফেশনাল ম্যানেজমেন্ট, ক্লিয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড কনসিস্টেন্সি হচ্ছে প্রফিট, হাইলি রিকমেন্ডেড। সে এটা আমাদের রিকমেন্ড করছে, তার কাছে আমাদের স্ট্র্যাটেজিগুলো এবং সব কিছু ভালো লাগছে, প্রফিট করার সিস্টেম। আরিফ খান, সে কপি ট্রেডার, মানে সে একজন ইনভেস্টর, সে বলছে আই জাস্ট কপি দ্য ট্রেড অ্যান্ড রিল্যাক্স, দ্য প্রফিট কাম অটোমেটিকলি। তো সে তার বেস ডিসিশন নিছে এখানে কাজ করে, সে এটা বলছে। এবং তানবীর ফরেক্স ইনভেস্টর বলছে ট্রান্সপারেন্ট, রিয়েলেবল আর হচ্ছে রেজাল্ট ড্রিভেন টিম, আই ফিল কনফিডেন্ট উইথ মাই ইনভেস্টমেন্ট। তো সেও খুব কনফিডেন্ট আমাদের এই সিস্টেম নিয়ে, তার কাছেও মান্থলি যে প্রফিট সিস্টেমটা আসতেছে তার কাছেও এটা খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে আমাদের একটা রিভিউ সাইট দিলাম। তো এই হচ্ছে আমাদের মূল প্রেজেন্টেশনটা, যেটাতে একদম সিম্পলভাবে আমরা এটা বোঝানোর চেষ্টা করছি। জাস্ট কাস্টমার এখানে অ্যাকাউন্ট খুলবে, ডিপোজিট করবে, আমাদের কপি ট্রেডিং সাবস্ক্রাইব করবে, তার অ্যাকাউন্ট অটোমেটিক ট্রেড হবে, সে মান্থলি হোক, ডেলি হোক, উইকলি পেজ, সে তার প্রফিটটা উইথড্র করতে পারবে। এই হচ্ছে ইনভেস্টরের একদম শর্টকাটে এখানে বিষয় আছে। পাশাপাশি যারা নেটওয়ার্কিং করবেন তাদের জন্য আমাদের এখানে সুযোগ সুবিধা আছে, যেটা এখানে এক্সপ্লেন করা হয়েছে। তো এখন জাস্ট আপনাদের কী কাজ, অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর ট্রেড কপি করবেন এবং টিম নিয়ে যারা কাজ করতে চান কাজ শুরু করে দিবেন। এবং কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এই ব্রোকারে সেটার অলরেডি ভিডিও বানানো আছে, আমি সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব অথবা এখানে আই বাটনের উপরে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে অ্যাকাউন্টটা খুলে নেবেন। এবং নিচে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, সব কিছু, হোয়াটসঅ্যাপ গ্রুপের সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে এবং জয়েন করে আরও বিস্তারিত ডিটেলসে আলোচনা করতে পারবেন। তো এই ছিল প্রেজেন্টেশনের ভিডিওটা। তো অবশ্যই আপনারা এটা যাচাই করবেন, যাচাই করার পর যদি ভালো লাগে অবশ্যই আপনারা জয়েন করবেন। এবং আশা করি 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ করলে বা 1 মাস কাজ করলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে এখান থেকে কীরকম আপনারা প্রফিট করতে পারবেন। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো থাকলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।